নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গত 5ই ডিসেম্বর 2024 পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং এই নোটিশটি করা হয়েছে সেকেন্ডারি এডুকেশনের যারা ডিআই আছেন তাদেরকে। এবং এখানে সাবজেক্ট আকারে বলা হচ্ছে, দেখুন, সিলেকশন অফ লিস্ট অফ স্কুলস ফর রুপটপ সোলার ইনস্টলেশন প্রোগ্রাম অ্যাজ পার ফিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ বিদ্যালয়ের তালিকা প্রস্তুত করার কথা বলা হচ্ছে, যেই বিদ্যালয়গুলিতে ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া থাকলেই তাদের ছাদে সোলার প্যানেল ইনস্টল করা যাবে। নিচের প্যারাগ্রাফটি একবার লক্ষ্য করব আমরা, যেখানে সেকেন্ডারি এডুকেশনের সমস্ত জেলার ডিআইদের বলা হয়েছে টোটাল 1000টি বিদ্যালয়ের একটি তালিকা প্রস্তুত করে পাঠাতে, যেখানে এই ফিনান্সিয়াল ইয়ারেই রুপটপ সোলার পিভি প্ল্যান্ট ইনস্টল করা যাবে। তো এখানে জেলাভিত্তিক একটি সংখ্যাও দেওয়া হয়েছে, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোন জেলা থেকে কতগুলি বিদ্যালয়কে এই সোলার পিভি প্ল্যান্ট ইনস্টলেশনের সুবিধা দেওয়া যাবে। তো এখানে জেলা ওয়াইজ আলিপুরদুয়ার 14, বাঁকুড়া 18, বীরভূম 37, কোচবিহার 31, দক্ষিণ দিনাজপুর 16, দার্জিলিং 8, হুগলি 68, হাওড়া 51, জলপাইগুড়ি 20, ঝাড়গ্রাম 20, কালিম্পং 4, কলকাতা 15, মালদা 33, মুর্শিদাবাদ 54, নদিয়া 58, নর্থ 24 পরগনা 103, পশ্চিম বর্ধমান 25, পশ্চিম মেদিনীপুর 72, পূর্ব বর্ধমান 57, পূর্ব মেদিনীপুর 75, পুরুলিয়া 42, শিলিগুড়ি 8, সাউথ 24 পরগনা 88 এবং উত্তর দিনাজপুর 23। টোটাল 1000টি স্কুল লিস্ট কিন্তু সিলেক্ট করে দেওয়া হয়েছে। এরপর আমরা চট করে দেখে নেব যে কি কি ফিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে এই বিদ্যালয়গুলির ছাদেতে সোলার পিভি প্ল্যান্ট ইনস্টল করা যাবে। তো প্রথমেই রয়েছে অ্যাটলিস্ট 1000 স্কোয়ার ফিট শ্যাডো ফ্রি রুপটপ স্পেস শুড বি অ্যাভেলেবল ইন দ্য প্রপোজড বিল্ডিং, অর্থাৎ বিদ্যালয়ের এমন ছাদ থাকতে হবে যেখানে কমপক্ষে 1000 স্কোয়ার ফিট এরিয়াতে কোনো ছায়া পড়বে না, মানে একদম সকাল থেকে বিকাল ক্লিয়ার আলো পড়ে। 2 নম্বরে বলা হচ্ছে যে যেখানে সোলার প্ল্যান্ট ইনস্টল করা হবে সেই ছাদের দক্ষিণ দিকে কোনো লম্বা বিল্ডিং বা গাছ কিন্তু থাকা চলবে না। 3 নম্বরে বলা হচ্ছে বিদ্যালয়ের ছাদ অবশ্যই কংক্রিটের হবে এবং যেন কোনোভাবেই দুর্বল ছাদ না হয়, যেন ছাদটি প্ল্যান্ট ইনস্টলের উপযুক্ত হয়। 4 নম্বরে বলা হচ্ছে যেখানে প্ল্যান্ট ইনস্টল করা হবে সেই ছাদে যাওয়ার জন্য যেন পার্মানেন্ট সিঁড়ি থাকে। 5 নম্বরে বলা হচ্ছে যথেষ্ট জলের যোগান থাকতে হবে, যেন পরবর্তীকালে প্যানেলগুলিকে পরিষ্কার করার জন্য সেই জল সাফিসিয়েন্ট আকারে পাওয়া যায়। 6 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্টে বলা হচ্ছে যে সকল বিদ্যালয় আগে থেকেই এই সুবিধা পেয়েছে, অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়ের ছাদে সোলার প্ল্যান্ট ইনস্টলেশন হয়ে গেছে, তাদের নাম কিন্তু আর ইনক্লুড করা যাবে না। তো যাই হোক, আগামী 3 দিনের মধ্যে মানে 8ই ডিসেম্বরের মধ্যে নিচের প্রেসক্রাইবড ফরম্যাট অনুযায়ী এক্সেল শিটে বিদ্যালয়গুলির ডিটেল কালেক্ট করে তা পাঠানোর কথা বলা হয়েছে। তো প্রথমেই থাকবে ডিস্ট্রিক্ট নেম, তার পাশে থাকবে স্কুল নেম, তার পাশে স্কুলের ডাইস কোড দেওয়া থাকবে এবং তার পাশে থাকবে স্কুলের অ্যাড্রেস এবং পিনকোড। আর শ্যাডো ফ্রি রুপটপ কতটা জায়গা রয়েছে সেটা কিন্তু স্কোয়ার ফিট আকারে আপনাকে লিখতে হচ্ছে। আর রয়েছে টোটাল অ্যামাউন্ট অফ ইলেকট্রিক বিল পেড ফর লাস্ট 1 ইয়ার, গত 1 বছরে টোটাল কত টাকা ইলেকট্রিক বিল পে করেছেন সেটাও কিন্তু এখানে লিখতে হবে এবং যদি কোনো রিমার্কস থাকে সেটাও লিখতে হচ্ছে। তো এটাই ছিল আজকের আপডেট। এই আপডেটটি অবশ্যই সমস্ত সেকেন্ডারি বিদ্যালয়গুলির সাথে আপনারা শেয়ার করুন এবং পরবর্তীতে যখন আপনাদের বিদ্যালয়ে এই সোলার প্ল্যান্ট ইনস্টল হয়ে যাবে, কাদের কাদের বিদ্যালয় হচ্ছে সেটি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং এই ধরনের আরও আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন।